সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অতর্কিত গুলিবর্ষণের দাঁত ভাঙা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার বিকেলে কোনো উস্কানি ছাড়াই বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানে বাংলাদেশ। বিজিবির এমন অনমনীয় ও সাহসী অবস্থান দেশ জুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে প্রশংসার জোয়ার। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এসেছে এক দৃশ্যমান পরিবর্তন। নতুন সরকারের স্পষ্ট বার্তা, সীমান্তে কোনো প্রকার একতরফা আচরণ বা উস্কানি আর মুখ বুজে সহ্য করা হবে না। এই দৃঢ় নীতিরই বাস্তব প্রমাণ মিলল সিলেটের গোয়াইনঘাট সংলগ্ন সোনারহাট সীমান্তে। সোমবার বিকেলে আকস্মিকভাবেই সীমান্ত লক্ষ্য করে উস্কানিমূলক গুলিবর্ষণ শুরু করে বিএসএফ। তবে পূর্বের হাসিনা সরকার আমলের ধারাবাহিকতা ভেঙে এবার মুহূর্তেই গর্জে ওঠে বিজিবির অস্ত্র। বিজিবির পক্ষ থেকে অত্যন্ত দ্রুত ও কঠোর পাল্টা জবাব দেয়া হলে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। এই গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো সীমান্ত জুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা। বর্তমানে সোনারহাট সীমান্তে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সাথে স্থানীয় বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। তথ্য বলছে, গত ২৫ বছরে ভারতের বিতর্কিত শুট অন সাইট নীতিতে প্রাণ হারিয়েছে ২,০০০-এরও বেশি বাংলাদেশি। কুড়িগ্রামের কিশোরী ফেলানি হত্যা থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বিএসএফের যে আগ্রাসী রূপ তা ভাঙতে বিজেপির এই অন স্পট প্রতিরোধ এক বড় কৌশলগত বার্তা। এর আগে ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে তৎকালীন বিডিআরের পাল্টা জবাবে ১৬ জন বিএসএফ সদস্য নিহত হয়েছিল। দীর্ঘ ২৩ বছর পর সোনারহাটের এই সাহসী প্রতিরোধকে সেই ঐতিহাসিক জবাবের প্রাতিষ্ঠানিক প্রতিফলন হিসেবে দেখছে সাধারণ মানুষ। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজিবির এই বীরত্বকে স্বাগত জানিয়ে প্রশংসার ঝড় উঠেছে। এ নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন বিজিবির সাহসিকতার প্রশংসা করে লিখেছেন, বিএসএফের গুলির জবাবে চোখে চোখ রেখে গুলি চালিয়েছে বিজিবি। সম্প্রতি লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দলমত নির্বিশেষে সবাইকে সীমান্ত হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা বলবো দলমত নির্বিশেষে সবাই সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। বাংলাদেশের নদীতে পানির জন্য দাঁড়াইতে হবে। এটার কোনো দল নাই, একটাই দল বাংলাদেশ। এবং সীমান্তে সকল ভারতীয় অত্যাচার বন্ধ করতে হবে। আমরা সীমান্তে সকল সহিংসতার বিরুদ্ধে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিশ্লেষকরা বলছেন, চোখে চোখ রেখে জবাব দেওয়ার এই নীতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, যা দিল্লির নীতি নির্ধারকদেরও নতুন করে ভাবতে বাধ্য করবে। বারবার ভারতের এসব চোখ রাঙানি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা নিয়ে সম্প্রতি বাংলা এডিশনের সাথে খোলামেলা কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। দেশের সামরিক দুর্বলতা নিয়ে শাহরিয়ার কবির ভারতের চোখ রাঙানি বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কয়েকটি কৌশল অবলম্বনের আহ্বান করেন, যার মধ্যে অন্যতম পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক জোরদার করা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ৩টা দাবি তুলে ধরতে চাই। প্রথম দাবি, সার্ক থেকে ইন্ডিয়াকে সরাতে হবে। সার্ক থেকে ইন্ডিয়াকে সরায় চীনকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়, পাকিস্তান এবং চীনের সাথে সামরিক চুক্তি করতে হবে। শুভেন্দু যখন বলে যে আমার ওয়াল সিলগালা করে দিবে, দাও সিলগালা করে, আমাকে অল্টারনেটিভ রাস্তা বের করতে হবে। সে অল্টারনেটিভ রাস্তাটা কি? খেয়ে না খেয়ে আমার দেশে অস্ত্রের ভান্ডার তৈরি করতে হবে। সীমান্তে যেন আর কোনো গুলি না চলে তার জন্য প্রধানমন্ত্রীকে ভারতের প্রতি কঠোর অবস্থানে যাওয়ার জন্য অনুরোধ করেন এই আইনজীবী। তাকে ওয়ার্নিং দিতে হবে, বর্ডারে যদি আর একটা গুলি চলে তাহলে আমরা ইন্ডিয়ার সাথে
পররাষ্ট্র, বাণিজ্য সব রকম সম্পর্ক ছিন্ন করব। ব্যারিস্টার শাহরিয়ার কবির দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনে বিশেষ ফান্ড গঠনের পরামর্শ দেন এবং দেশের আপামর জনতাকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার দাবি জানান সরকারের কাছে। খেয়ে না খেয়ে দরকার হলে ওই যখন বলে না ক্রাউড ফান্ডিং করা, আপনি ক্রাউড ফান্ডিং করেন, আমার ইন্ডাস্ট্রির দরকার নেই। আপনি ম্যান্ডেটরি করেন সমস্ত প্রাপ্তবয়স্ক যুবকদেরকে 3 মাসের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। ক্যাডেট কলেজের সংখ্যা আরও বাড়ায় দেন, ম্যান্ডেটরি করেন আপনি। এই আইনজীবী আরও বলেন, মরলে ভারতকে সাথে নিয়েই মরতে চান, কাঁটাতারের বেড়ায় নয়। আমাদের তো মরতে হবে রে ভাই, তো মরবই, সেটা কাঁটাতারের বেড়ায় কেন? আর একজনকে নিয়ে মরি না কেন? ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের সবাই ঐক্যবদ্ধ থাকলে ভারত বাংলাদেশের সাথে অন্যায় করার সাহস পাবে না। আর 18 কোটি লোক দৌড় দিলে এই পশ্চিমবঙ্গের বেড়া ভেঙে কোথায় চলে যাবে? কারণ সে তো সব সৈন্য নিয়ে আসতে পারবে না এদিকে। যদি এইদিকে সৈন্য নিয়ে আসে, চীন ঢুকে যাবে। পাকিস্তান থেকে সৈন্য নিয়ে আসলে পাকিস্তান ঢুকে যাবে। ভারতের তো ভারত এমন একটা বিস্ফোরা যে তার মুখ চারিদিকে হয়ে আছে। আপাতত সোনারহাট সীমান্ত পরিস্থিতি শান্ত থাকলেও যে কোনো ধরনের উস্কানি কিংবা আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানচিত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি আর সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বাংলা এডিশন, ঢাকা।